আরেকজন ছিল মেবি লিড করেছে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আজকে মূলত তাই আপনি কেমন আছেন? জি আছি ভালো। আমরা তো আমাদের প্রতিদিন ক্লাস হবে? হ্যাঁ, প্রত্যেক দিনই হবে। আমাদের আজকে ক্লাস হয়ে গেলে আপনাদের ক্লাস 5টা থাকবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি আপনাদেরকে শেষ করে দিতে, আর আপনারাও শেষ করে ফেলেন, তাহলে সবার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আজকেও আমরা একটা লোগোর কাজ করবো, একটা ভালো সুন্দর একটা লোগো। আমি একটা লোগো কনসেপ্ট দিয়ে দিচ্ছি। আপনাকে বাইরে বলবো যে আপনাকে তার একটা এডুকেশন গ্রুপ আছে, যে তাদের এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের গ্রুপ বলতে কি বোঝায়, একটু হচ্ছে কারণ এখানে সব টিচারের একটা গ্রুপ থাকলো, সবাই এখানে অ্যাকচুয়ালি আপনার ইয়ে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বললো। ঠিক আছে, তো আমরা এই জাতীয় একটা গ্রুপ এর লোগো চাইলো, যেটা হবে যে গ্রিন এডুকেশন। গ্রিন মানে হচ্ছে, গ্রিন মানে তো ন্যাচারাল, তাই না? এটা কালার নাম, আর এটা ন্যাচারাল যে কালার সেটাকে আমরা গ্রিন বলে থাকি। তো তার নাম দিয়েছে এখানে গ্রিন এডুকেশন। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা লোগো করবো যে কীভাবে কী হয়, আর যেখানে অ্যাকচুয়ালি একটা শেপ থাকবে, যে মানুষ যেরকম এখানে পুরো পৃথিবীর মানুষ টিচাররা এখানে থাকবে, একটা হাতের দুটো হাতের ছবি থাকবে। হ্যাঁ, তো এই জাতীয় আমরা দেখি একটা লোগো করি। আমরা শুরু করি, একটা রেক্ট্যাঙ্গেল নিব আমরা। রেক্ট্যাঙ্গেল তো আমরা অ্যাকচুয়ালি নিয়ে এখানে ক্লিক করলেও আমরা সাইজ নিয়ে করতে পারতেছি, আবার হচ্ছে আমরা ড্র করে করতে পারতেছি, দুটো হতে অ্যাকচুয়ালি আমরা নিতে পারছি। তো এখানে আমার অ্যাকচুয়ালি স্টকের প্রয়োজন নেই, আমার দরকার এখানে অ্যাকচুয়ালি এখানে শুধু আমার ফিলের দরকার, আমার স্টকের প্রয়োজন নেই। স্টকটাকে আমি অফ করে দিলাম, আর এখানে আমি ব্ল্যাক নিই, ব্ল্যাক নিয়ে একটা শেপ আমি ড্র করবো এখানে। তো এটা অ্যাকচুয়ালি আমি যখন এটাকে ড্র্যাগ করে ড্র করেছি, এটা হাইট ওয়েট রেক্ট্যাঙ্গেল, যেটা রেক্ট্যাঙ্গেল কত শর্ত হচ্ছে যেটা হাইট ওয়েট ঠিক থাকবে, সেম থাকবে। এখানে এটা থাকতেছে না, আমি রেক্ট্যাঙ্গেলে যাই, এখানে 2 ইঞ্চ করে আমি দিই, 2 ইঞ্চ করে দিই। আচ্ছা, এটা এখন আমার একদম রেক্ট্যাঙ্গেল, এই পাশে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এটাকে অ্যাকচুয়ালি আমি রোটেট করি, এটাকে আমি আর ফেস করে রোটেট করতে পারি, অথবা আমি শিফট ধরে এটাকে রোটেট করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু সাইজ বড় মনে হচ্ছে, টি দিয়ে এটাকে আমি একটু ছোটো করে নিই। ফার্স্ট থেকে আমি অর্ডার ফেস করে নিই, ছোটো হচ্ছে। ঠিক আছে, এখানে এটাকে আমি কপি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট বি, পেস্ট ইন প্লেস, মানে সেম জায়গাতে এটা কপি হবে। এটাকে আমি ছোটো করবো, আমি ছোটো করি, এটাকে আমি শিফট ধরে আসলে এটাকে আমি ছোটো করবো। ঠিক আছে, এটাকে আমি অন্য কালার দিই ডিফারেন্সটা বোঝার জন্য, এটা অন্য ডিফারেন্সে। হ্যাঁ, এটাকে আমি কালার দিয়েছি, এটা নিচে কিন্তু এটা আছে, দেখেন এটা নিচে এটা আছে। আর এখানে এটাকে আমি এখন এখানে রাখলাম। আচ্ছা, এটার এই যে শেপটা, এই যে কর্নারটা, এই কর্নারটা এবং এই কর্নারটা, এই দুটো কর্নারকে আমি রাউন্ড করে ফেলবো। সেটার জন্য কি করতে হবে, ডাইরেকশন টুল দিয়ে এটাকে আমার সিলেক্ট করতে হবে, শেপ ধরে এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই দুটো কর্নার এখন আমার সিলেক্ট, বাট এখানে দেখেন তার রাউন্ড শেপ করার জন্য এখানে একটা সিম্বল পাচ্ছেন, অথবা আপনি এখানে কর্নার্সের মান দেখা যাচ্ছে, আপনি এখানে লিখে দিলে হচ্ছে। তো আপনি যদি তাকে এখান থেকেও মান লিখে দেন তাহলে হচ্ছে, অথবা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন, তাহলে দেখেন এটাও অ্যাকচুয়ালি আপনার শেপ, রাউন্ড কর্নারটা শেপ হয়ে যাচ্ছে, রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি অ্যাকচুয়ালি কতটুকু রাউন্ড করব, এটা নির্ভর করবে আমার এই যে এখানে যেটা আছে,
দেখেন এই বিন্দুটা একদম এখানে এখানে চলে আসতে হবে, এই বিন্দুটা একদম এখানে চলে আসতে হবে। তাহলে এতটুকু মতো আমি করবো। সিলেকশনে আছে, এটা সিলেকশনে আছে, সিলেকশনে আছে। আচ্ছা, ইচ্ছে করলে দুটোতে আমি এখন দুটোতে আমার একই বিন্দুতে আছে অথবা একই বিন্দুতে নেই, এটা আমি শুরু করে দিই, করে দিলাম। ঠিক আছে, একদম পারফেক্টলি এটাকে আমি রাউন্ড শেপ করে দিয়েছি। রাউন্ড শেপ করে দেওয়ার পরে এটাকে আমি একটু সাইজ বড় করব। সাইজ বড় করতে গিয়ে আমি অল্টার প্রেস করে এখান থেকে ধরে, এটা তো আমার সমান দিক থেকে চারদিক থেকে বড় হচ্ছে, এটা এতটুকু আমি তার বড় করলাম। বড় করার পরে এটাকে আমি স্টকে কনভার্ট করে ফেলবো। এটা আমার স্টকে থাকবে, স্টকের মানটাকে আমি একটু বাড়িয়ে দিই, এখানে 4 ফিট দিই স্টকের মানটা। আচ্ছা, স্টকের মানটা আসলে 4 ফিট বেশি হয়ে যাচ্ছে, আমি 2 ফিট দিতে চাচ্ছি, 2 ফিট। এখন আমি এই বরাবর করে পেন টুল দিয়ে এখানে একটা লাইন ড্র করব, বা ওপেন ট্যাব বলতে পারি আমি, আমি ড্র করব। এখানে যদি আমি অ্যাকচুয়ালি পেন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে এই অ্যান্ট্রোফারটা একটা ডিলিট করে ফেলবো। আমি শিফট ধরে এখানে ক্লিক করি, তাহলে সে এখানে নতুন একটা ইয়ে নিচ্ছে, একটা পয়েন্ট নিচ্ছে, আমার একটা লাইন ড্র করা যাচ্ছে। ঠিক আছে, ইয়েস, তাহলে এটা রাবার ব্যান্ড যেটা আছে সেটা চলে যাবে। এখন এটা অ্যাকচুয়ালি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা এখন এটার সাথে এটা যদি আমি অ্যালাইন করতে চাই, এটা যদি আমি শিফট ধরে অ্যালাইন করি, হ্যাঁ অ্যালাইন ঠিক আছে, এটাতে আমার কোনো ভুল নেই। আচ্ছা, এখন আমি যেটা করবো মূলত এখানে আমি এটাকে ডিভাইড করবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট থাকবে, তার উদ্দেশ্যে মূলত আমি এটা করা। তো এখন আমি এই অংশটাকে বাদ দিতে হবে, এই অংশটাকে আর এই অংশটাকে বাদ দিতে হবে। এই দুটো অংশ বাদ দিতে হলে আমার এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এই পাঁচটা আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। আচ্ছা, এখন যেটা হয়েছে যে এটা আমার অ্যাকচুয়ালি একটা চলে আসছে, আমি এটাকে একসাথে গ্রুপ করে নিতে পারি, অথবা এটাকে শিফট প্রেস করলে এটাকে আমি ইউনিট করি, ট্যাব ফেডারেশন ইউনিট করি, তাহলে এটা এরকম ইউনিট মানে আমি এটাকে জয়েন করে নিতে পারি, অথবা এই দুটোকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। ঠিক আছে, এটা আমি একসাথে এখন ধরে কাজ করতে পারি। এরপর হচ্ছে এটার সাইজটা একটু আমি বাড়াই নিই, এখানে 4 ফিট যদি আমি দিই, 4 ফিট দিলে এটা আমার কিরকম দেখা যাচ্ছে, এটার ফিট যত বেশি থাকবে তত অ্যাকচুয়ালি এটাকে আমি এটাকে করতে পারবো, এটা এই পরিমাণ জায়গা স্পেস এখানে আমি ফাঁকা করতে পারবো, এটাকে আমি তিনটা শেপকে আলাদা করতে পারবো। তো এখানে অ্যাকচুয়ালি আমি 4 দিয়েছি, যদি আমি 8 ফিট দিই তাহলে কেমন দেখা যাচ্ছে, 8 ফিট দিলে অ্যাকচুয়ালি বেশি দেখা যাচ্ছে, 8 ফিট না, আমি এখানে 6 ফিট দিই, তাহলে মোটামুটি এটা আমার ঠিক আছে। এটাকে আমি একটু উপর নিই, অথবা এটাকে বড় করে, এটাকে যদি আমি বড় করতে চাই তাহলে এটাকে আমি বড় করে দিতে পারি। এই পাশটাকে ধরে দেখেন এটা বড় হচ্ছে, কিন্তু এটাকে আপনি শিফট ধরে যদি বড় করেন, শুধুমাত্র এই অংশটা বড় হবে, এই অংশটা আর এই অংশটা বড় হবে, আর এগুলো আর বড় হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে দেখতে হবে যে আসলে এই শেপটা আসলে সামঞ্জস্য আছে কিনা। যদি বেশি ছোট হয়ে যায়, আপনি এটা সাইজটাকে বাড়াতে চান, তাহলে আপনি এটাকে অ্যাকচুয়ালি আরেকটু নিচে নামিয়ে দেন, নিচে নামিয়ে দিলে এই শেপটা অ্যাকচুয়ালি বড় হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ছোট হয়ে, দুটো ছোট হয়ে যাবে। যদি মনে হচ্ছে যে আপনি আরেকটু বড় করবেন, তাহলে শিফট ধরে এটাকে আপনি বেশি বড় হয়ে যাচ্ছে, শিফট ধরে অ্যাকচুয়ালি এটাকে আপনি আরো বড় করে নিতে পারেন। বড় করার পরে এটাকে আপনি আরেকটু ডাউন করে দিতে পারেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখন মোটামুটি এটা শেপ, আকার, এটা আকার, এটা আকার ঠিক আছে। এখন আমি তিনটাকে ডিভাইড করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে যদি মাইনাস ফ্রন্ট দিই, মাইনাস ফ্রন্ট
অথবা আমি ডিভাইড করে দিই। এটাকে আমার অ্যাকচুয়ালি এখানে যে এটা তো আমার এক্সপ্যান্ড করা হয় না, এটা এক্সপ্যান্ড করা হচ্ছে কি যেটা আমি অবজেক্টে যাই এক্সপ্যান্ড করি ফিড এন্ড স্টক দিয়ে। তাহলে দেখেন আগে আমার যেই এটা দেখাইতো তার মাঝখানে, আর এখন দেখাচ্ছে দুই পাশে। এখন যদি আমি তাকে ওটা সিলেক্ট করে ডিভাইড করার জন্য অ্যাকচুয়ালি মাইনাস পয়েন্ট দিয়ে থাকি, দেখি এবার কি হচ্ছে। মাইনাস পয়েন্ট দিলাম, এবার দেখেন এটা সুন্দরভাবে এই পার্ট দিয়ে ডিভাইড হয়ে গেছে। তারপরে এখানে যে আমরা শেপটা পেয়েছি অ্যাকচুয়ালি আপনারা গ্ল্যাডিয়েটরস দেখেছেন সম্ভবত। গ্ল্যাডিয়েটরস এর যে মাস্ক করা থাকে এটাকে মুখোশ, আপনারা এরকম শেপ নিয়ে অ্যাকচুয়ালি তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা অনেকটা ওটার সাথে যাচ্ছে। আচ্ছা, এখানে এবার যদি আমি তাকে শুধুমাত্র এখানে এটাকে স্টকে নিয়ে আসি, স্টকে নিয়ে আসার পরে স্টক দেখাচ্ছে এখানে মাত্র 1 ফিট। যদি আমি এটাকে 8 ফিট করে থাকি, একটু বাড়িয়ে দিয়ে থাকি, তাহলে এটা দেখাচ্ছে এরকম। এটা কিন্তু যে স্টকটা কিন্তু একদম মিডল দিয়ে, আমি স্টক থেকে এখানে এসে যদি এটাকে অ্যালাইন স্টকে ইনসাইড দিই, তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা ইনসাইড থেকে হবে। ঠিক আছে, ছিল সেন্টারে ছিল, এটা ছিল সেন্টার, অ্যালাইন স্টক টু সেন্টার, বাট এখানে দিতে তাকে ইনসাইড। ঠিক আছে, এটা আমার পরবর্তী কাজের জন্য অ্যাকচুয়ালি এটাকে আমি এরকম করেছি। আচ্ছা, এখন যদি আমি তার অ্যাকচুয়ালি ফিট বাড়াই দিই, 8 থেকে যদি আমি তাকে এখন 10 করি, তো সেটা এরকম হবে। আমি যদি তাকে 12 করি, তাহলে সেটা এরকম হবে। এটাকে আমার অ্যাকচুয়ালি এই শেপটাকে আমি বড় করতে চাচ্ছি। এরপর যদি আমি এটাকে 14 করি, তাহলে এটা এরকম দেখাচ্ছে। আপনার যেরকম শেপ ভালো লাগে, এরকম স্টক ভালো লাগে, আপনি অ্যাকচুয়ালি সেরকম নিতে পারেন। আচ্ছা, এটাকে এখন পুরোটা এখন একই জিনিস, এটাকে আমি আনগ্রুপ করবো, কারণ এখন আমি আলাদা আলাদা কাজ করবো। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমার এখন 3 পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন 3 পার্ট হয়ে গেছে। এখানে আমি এটাকে একটু আলাদা করি, অল্টার প্রেসটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটাকে আমি একটু ড্র করবো এইভাবে। ড্র করার পরে এটাকে অ্যাকচুয়ালি আমি এটাকে মাঝখানে এনে সেট করবো। আমি তার এখানে একটা শেপ অ্যাড করতে চাচ্ছি। শেপটা যে আমি অ্যাড করবো, এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে আমি আরেকটু বড় করি, একটু মাঝখানে নিয়ে আসি, একটু বড় করে শেপটা যদি বড় করি, এখানে অ্যালাইন করে নিই, এটুকু সিলেক্ট করে এখানে অ্যালাইনে আসি। সোজা বরাবর নিই, সিলেক্ট করে আমি এখানে ক্যাপিটাল বেশি মাইনাস ফ্রন্ট দিয়ে, এখানে মাইনাস ফ্রন্ট, মাইনাসটা বাদ হতে হবে। এটাকে আমাকে ডিভাইড করতে হবে, ডিভাইড। ঠিক আছে, ডিভাইড করে এটাকে এখন আমি আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে এখানে যে আমি অ্যাকচুয়ালি শেপটা পাচ্ছি, শুধু মাঝখানটা আসার কথা, পুরোটা আসার কথা না। নিয়ে আসি, অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, সিলেক্ট করলাম, ডিভাইড করলাম। এটা আনগ্রুপ করলাম, এটা একটা শেপ পেলাম, পুরোটা শেপ হয়ে গেল, আমার কথা না। আচ্ছা, এটা তো ফিনাল স্ট্রোক করে নিয়ে এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে ক্যাপিটাল রাখার পর এটাকে ডিভাইড করি। এবার ঠিক আছে,
এটা এখন আমি আনগ্রুপ করবো, এটাকে আমাকে এক্সপ্যান্ড করে নিই। আমি এই যে পার্টটা পেয়েছি আমি এটা নিব শুধুমাত্র। আচ্ছা, এটা নিয়ে আমি তাকে এখানে অ্যাকচুয়ালি এখানে অ্যাডজাস্ট করবো, সেন্টার তাকে অ্যাডজাস্ট করবো। আর সেন্টার অ্যাডজাস্ট করে এটাকে আমি বড় করব, ঠিক আছে। স্ট্রোক আমার বেশি হয়ে গেছে, কমাই দিই 14 ফিট, তাহলে আমি 10 ফিট নিই। 10 ফিট নিলে মোটামুটি ঠিক আছে। এটাকে আমি এই শেপটাকে এখানে সেট করলাম। এটাকে আমি এই শিপ ধরে একদম এই সোজা রেখে শিপ ধরে এটাকে আমি অ্যাকচুয়ালি এভাবে বড় করলাম। আচ্ছা, এটাকে আমি বড় করলাম। বড় করার পর এটাকে আমি এইভাবে থাকলো আমার এটার যে শেপটা, এই শেপটা, এটাকে আমি আরেকটু কাজ করতে চাচ্ছি। তার আগে আমি এটাকে কিভাবে কাজ করবো, এটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসি, শিপ ধরে এটাকে আমি নিচে নামিয়ে দিই। এটাকে ঠিক আমি এটুকু নিয়ে আসলাম, এটা আমার একটু নিচে থাকবে। এখানে আমি 10 পিক্সেল দিই, করি, মানে এটা অ্যাকচুয়ালি এই শেপটা আমি পেয়েছি। ছিল আমার ফার্স্ট শেপ, এখন এটা অ্যাকচুয়ালি আমি বেশি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে আমার একটু বাড়াই নিতে হবে। যদি আমি 14 দিয়ে থাকি, 14 ইঞ্চ না তো 14 পিক্সেল হবে, 14 পিক্সেল, তাহলে এটা এরকম হবে। 14 পিক্সেল এটা এরকম, মিটার 14 পিক্সেল এরকম ভাবে। আর এদিকে রাখবো রেড দিই, তাহলে কিরকম হচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমি যেটা করতে চেয়েছিলাম, এটাকে আমাকে অ্যাপিয়ারেন্স করা হয় না। অ্যাপিয়ারেন্স করলে এটা দুই পাশ থেকে এটা অফসেট পেতে হবে। তো আমি এখানে তার অফসেটটা আসলে একদিকে তার ইয়ে হচ্ছে, অফসেট পেতে হচ্ছে। এটাকে আমি থাকলো ওকে করলাম, ওকে করার পরে এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। পরে এটাকে আমি অন্য কালার দিই, এটা আমার স্টারটা, আমি অন্য কালার দিই, আমি রেড দিই, আলাদা দেখাতে। পুরোটাকে আমি ধরলাম, ধরে অ্যাকচুয়ালি এটাকে আমি তার এই যে এই শেপটা, আমি এই শেপটা নিব। এটার জন্য অ্যাকচুয়ালি আমার এত কিছু করা, এটাকে আমি এখন শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে আমি কেটে দেব।
বিল্ডার টুলটা আমি নিই, সেই বিল্ডার টুল হয়ে গেছে। এটাকে রেখে দিয়ে সাথে এটা থাকবে, এটা যদি ডিলিট করে দিই শুধুমাত্র এই শেপটা, এটার এই কর্নারটাকে এরকম শেপ করার জন্য আমার অ্যাকচুয়ালি এত কিছু করা। এটাকে আমি এখানে সেট করলাম, এটাকে আমি এই পাশটা ধরে আমি শিপ ধরে আমি এটা পর্যন্ত নিয়ে আসলাম। এই যে শেপটা আমি পাইলাম, এটাকে আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি ইউনিট করে ফেলবো। পুরো জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি ইউনিট করে ফেলবো। প্যানেলে যাই, প্যানেলে এটাকে আমি ইউনিট করি, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার একই শেপ চলে আসছে। এখন আমি যেটা করবো যে এখানে যে ইয়েটা আছে এটাকে আমি একটু কাজ করবো। এটাকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে সরাই দেবো যে এটা আমার ফাঁকা থাকবে, ঠিক আছে। একটা সিলেকশন টুলে আসি, এটাকে সিলেক্ট করি, শিফট ধরে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে শিফটের সাহায্যে আমি এই বরাবর তাহলে অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে, সে যে অ্যাঙ্গেলে আছে ঠিক সেই অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে অ্যাকচুয়ালি আমি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসলে এটাকে আমি আনগ্রুপ করবো, আনগ্রুপ করে যদি ডিলিট করতে চাই ওটা ডিলিট হয়ে যাচ্ছে। এটা আমি ডিভাইড করি, ডিলিট করার পর এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিই, ডিলিট করার পর এই পুরোটা অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গেছে। এখানে একটু বের হয়ে গেছে, এখানে আমার এই বারটা ছোট রয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিই, এটা এখন পুরোটাই আমার ফাঁকা, ঠিক আছে। এই শেপটা আমি পেয়ে গেছি। এখন এটাকে আমি ডিলিট করে দিই। এখন এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে এনে সেট করব। সেট করতে হলে এটাকে আমি এটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিই, তাহলে এটা অ্যাকচুয়ালি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা এটার সাথে পুরো দরকার আমি আরো করে নিই। করেছি সুন্দরভাবে, এটাকে আমি অ্যালাইন করে নিব। আমাকে দেখতে হবে আমি অ্যালাইনটা করতেছি, আমার অ্যালাইনটা কি হবে, তার একটা সিলেকশন দিই, তাহলে এটা একদমই অ্যালাইন হয়ে গেছে। এটাকে আমি নিচের পার্ট যেটা সেটাকে আমি ডিলিট করে দিই। এটাকে আমি অ্যাকচুয়ালি কপি করে এই পাশে নিয়ে আসি, এটাকে আমি রাইট মাউস প্রেস করে ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি রিফ্লেক্ট করে দেবো। রিফ্লেক্ট যদি দেখি তো 90 ডিগ্রিতে ভার্টিক্যালি এটা আমি রিফ্লেক্ট করেছি। এটার সাথে এটাকে আমি অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করি, অ্যালাইন করব দুটাকে, অ্যালাইন করব। এই পাশটাকে আমি ডিলিট করব। আমি রুলারের সাহায্যে দেখবো যে আসলে আমার এটা ঠিক আছে কিনা, এই পিন থাকে এই বিন্দু ঠিক আছে কিনা। এটা একটু নিচে আছে, অ্যাড করে দেন, এখানে এটা একটু বেশি উঠে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে।
এর সাথে সবকিছু অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট থাকতে হবে। ওকে, তো মোটামুটিভাবে আমার নিচের যে শেপগুলো ছিল সেগুলোর কাজ শেষ। আমি এখন শুধু এটাকে নিয়ে একটু কাজ করব। তো আমার গ্রিন এডুকেশন, এখানে আমি একটা ই রাখবো, ই তৈরি করবো। এখন এটাকে আমি কপি করে অ্যাকচুয়ালি পাশে একটা কপি করে রেখে দিই। রেখে দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি এখন এটাকে ই তৈরি করবো। এখানে এটা ই তৈরি করতে হলে এটাকে আমি শিফট ধরে এটাকে রোটেট করে নিই। ঠিক এইভাবে এটাকে আমি রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল বলবো না, জেড নিবি পাকা হচ্ছে কেনাটা পাকা হতে না। পাকা হওয়ার কথা এটা। ঠিক আছে, এটা সাইজ দ্বারা আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। রেক্টেঙ্গেল পর্যন্ত এই সাইজেরই একটা রেক্টেঙ্গেল নিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি অ্যালাইন করে নিতে হবে। এটাকে আমি অ্যালাইন করে নিব। এখানে আসুক, সমস্যা নেই। ঠিক আছে, আমি কপি করে নিয়ে আসি। এখানে যদি আমি একটা প্যান টুলের সাহায্যে কত ফিট আছে, কত ফিট, 10 ফিট। ঠিক আছে, প্যান টুলের সাহায্যে আমি তার একদমই সেন্টার থেকে এখান থেকে এই পর্যন্ত রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তাই এটা আমার অ্যাকচুয়ালি কি যাচ্ছে, আচ্ছা এটা যাওয়ার পর এটাকে যদি আমি একটু পর্যন্ত নিয়ে আসি, সিলেক্ট করে এটাকে ধরে এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিই। ফিল আমি এটাকে এক্সপ্যান্ড করে নিই। এক্সপ্যান্ড করে এটাকে শিফট বাড়তে নিয়ে আসি। শিফট করবো আমি, শিফট করে এটাকে অ্যাকচুয়ালি বাড়তে নিয়ে আসবো। বাড়তে নিয়ে এসে আমি সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করে যদি -1 দিই, ডিভাইড হয়ে যাচ্ছে। এটাকে ডিভাইড যদি করি, গ্রুপ করি, ফিলার স্টক আছে, এটাকেও ফিলার স্টক করতে হবে। অবজেক্ট expand appearance, spot, divide, অংশগুলো বাদ দেওয়ার কথা।
ডিলিট করে দিই, তাহলে আমার সহজ হয়ে যাচ্ছে। এটাকে আমি সমান করে এখানে আসি। ঠিক আছে, এখন এটা একটা শেপ আর এটা একটা শেপ, এটাকে আমি সিলেক্ট করি, শেপ ধরে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে শেপ ধরে এই পাশগুলোকে এই পাশটা থাকে বাইরে নিয়ে আসি, এগুলো বাইরে চলে আসবে। বাইরে চলে আসার পরে এটাকে আমি ডিভাইড করে ফেলবো, এটাকে আনগ্রুপ করে ফেলবো। আমি আনগ্রুপ এই দিকটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, যদি মাঝখানে কিছু থাকে এটাকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। তাহলে এখানে আমি একটা ই পেয়ে গেছি, ই হয়ে গেছে। এখন এই ইটাকে রোটেট করে এই শেপটার মধ্যে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। সেন্টারে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এটার গ্যাপ এখানে যতটুকু আছে, যতটুকু গ্যাপ আছে এখানে ঠিক সেম ততটুকু গ্যাপ থাকবে। আমি এর সাথে বেশি গ্যাপ করতে চাই, তাহলে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক রাখবে। তো এখানে যে গ্যাপটা আছে সেটা আমি অ্যাকচুয়ালি কীভাবে মেজারমেন্ট করবো, যে এখানে কী পরিমাণ স্পেস আমার এখানে গ্যাপ আছে, এই পরিমাণ আমার এখানে গ্যাপ আছে। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই, দুটো লাইনকে যদি আমি এটা রোটেট করতে চাই, ক্লিক করে আর প্রেস করি, অথবা ইচ্ছাতে যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনি এখানে এই মাপের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, এই মাপে একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, এটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি এটাকে নিজের করে নিতে পারেন। এখানে দূরত্ব হচ্ছে এটা দূরত্ব, এখানে সেট করি, রোটেট করি, সেট করি, অ্যাডজাস্ট করি। এখন এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করি, হ্যাঁ ঠিক আছে। আমি কপি করে এখানে নিয়ে আসি, দুই পাশ থেকে আমি অ্যাকচুয়ালি এনজয় করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সমান দূরত্ব আছে কিনা। এটা একদম সমান স্পেস ডিলিট করে নিই, এটা ডিলিট করে দিই। এই মোটামুটি ওয়ান লোগোর যে শেপ ছিল সেটা কমপ্লিট। এখন একটা টেক্সট বসাবো, জি বলো। এই মাঝখানের গ্যাপটা তো উপরে একটু বেশি হয়ে গেছে, উপরে একটু সম্পূর্ণ করে ফেলছে তাই না? এখানে এসে অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখে নাই, এটার জন্য ঠিক
আছে, বাট আমি রেক্ট্যাঙ্গেল থেকে নিয়েছি, তাহলে এই শেপটা তো আমার ঠিক আছে। এই জায়গাটুকু আমার প্রবলেম, তাই না? জি স্যার। ঠিক থাকে, তবে এখন আমি কারো মাইক্রোফোন অন করে থাকলে একটু ইয়ে করে দাও, মিউট করে দাও। এটুকু ধরলাম, এটাকে ধরলাম, অ্যাডজাস্ট করে দিই, তাহলে এটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। শুধু এই কাজটা হলো। ঠিক আছে, এবার সে ঠিকভাবে এসেছে। এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, ঠিক আছে।
তখন আমরা খেয়াল করি না, এটা যে কোনো কারণবশত একটু প্রবলেম হয়ে গিয়েছিল, খেয়াল করি না। এটা তো রাখা হওয়ার কথা না, শুধু থাকার কথা। রাখা হলো কেন? এই পাশ ঠিক আছে, এই পাশে ঠিক আছে, এই পাশটাকে সে কথা দেখাচ্ছে, সোজা করে নিতে হলে সত্যি রেখে এটাকে সোজা রাখি, সোজা রাখি, আর এটার সাথে এটাকে রেখে সোজা রাখি। আচ্ছা, সোজা রাখি। যেটার সাথে যেটা অ্যালাইন হয় আমাদেরকে সেটাই করতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাড়তি কিছুই করা যাবে না। এটার মিডল যেটা আছে সেই মিডলটাকে আমরা একটু করে রাখি, মিডল বরাবর ফ্যান টুল দিয়ে। স্টার আছে কত? 10। ফ্যান টুল দিয়ে 10 পেটি থাকবে, এখান থেকে শুরু করে একদম একটু পর্যন্ত। এটাকে আমরা ইউনিট করবো, আমরা অ্যাকচুয়ালি ইউনিট করে, সরি এটাকে তো আমাকে ফিল স্টক করতে হবে, এক্সপ্যান্ড ফিল স্টক। ওকে, এটা ফিল স্টক আছে কিনা সেটা দেখতে হবে আমাকে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ঠিক আছে, এটা সিলেক্ট করে এটাকে আমাকে ইউনিট করতে হবে। ইউনিট হয়ে গেছে, এটা আমি এটাকে সিলেক্ট করে এই পাশটা ডিলিট করে দেবো। ট্রেনের শিপ ধরে ট্রেন আমি এটাকে নিয়ে আসবো, ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই। যদি আমি রোটেট করি, এটা এরকম হচ্ছে। এটাকে আমি অ্যালাইন করে নিই, অ্যাডজাস্ট করি। এটা তো সেম নেই, তখন একই প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হওয়ার তো কথা নয়, কেন হচ্ছে এটা? কিছু বলতে পারবেন কেন হচ্ছে? হওয়ার কথা নয় তা। ঠিক আছে, আমি এর সমপরিমাণে রাখি। এটাকে এই দিক থেকে আমি একটু পর্যন্ত নিয়ে আসলাম, এখানে আসলো। আর হচ্ছে আমি এটাকে নিয়ে আসলাম, আমি এখানে এটাকে নিয়ে আসলাম, আমি এখানে এটা সেগুলো আমাকে এখন নিয়ে কাজ করতে হচ্ছে। কথা ছিল সব কিছুই। এটাতে আমি অপাসিটি কমিয়ে দিই। প্রপার্টিস কোথায়? নিচেরটা অনুযায়ী আমি অ্যাকচুয়ালি কাজ করতে হবে সুন্দরভাবে। উইন্ডো প্রপার্টিস কোথায়? প্রপার্টিস কমিয়ে দিই।
এবার কিছুটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে প্যানেল হিসেবে নিলাম। এখানে আমি এটাকে অ্যাকচুয়ালি গ্রিন করবো, এটাকে গ্রিন কালার করবো। গ্রিন কালার চাচ্ছি, গ্রিন কালার দিয়ে থাকি, স্টক থাকবে, সরি স্টক কালার। সেম কালার দিই, তাহলে আমি আরেকটা তুলে যাবো, এটা তো সেম কালারটা চলে আসবে। এটাকে কি কালার দেওয়া যায়, এটাকে একটু হোয়াইট দিব, গ্রিন এনিমেশন গ্রুপ। ঠিক আছে, আমি আগে টেক্সট নিয়ে নিই, তার আগে এখান থেকে স্ট্রোক নিই, আমি গ্রিন আর হোয়াইট দিব, কারণ হচ্ছে আসলে গ্রিন আর হোয়াইট দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে এডুকেশনটা গ্রিন তো মানে হচ্ছে সবুজ, আর হোয়াইট হচ্ছে আমাদের কালার হচ্ছে কিন্তু শান্তির প্রতীক। আর আমাদের ব্ল্যাক যেটা, ব্ল্যাক যে কালার, এটা হচ্ছে শোক প্রকাশ করে এখানে, তো এটা আসলে ব্ল্যাক যাবে না এখানে। এখানে অ্যাকচুয়ালি সেন্টারে নিয়ে আসি আমার আর্টবোর্ডের দিয়ে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম, সেট করলাম। এর একটা আমি ব্যাকগ্রাউন্ড, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেব, দেখে নিই যেটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। ওকে, আমি একটা কালার দিই, তাহলে ব্ল্যাক দিই, ব্ল্যাক ব্যাক অ্যালাইন করে নিই। আর এখানে যেটা আছে এটাকে আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে করবো এটাকে,
তাহলে রাখতে পারবো স্টক নেই স্টকটা আমরা হোয়াইট নেব নিয়েছি স্ট্রাকচার পার্ট হচ্ছে হচ্ছে কেন বুঝলাম এখানে এটার স্ট্রাকচারটা আছে টেক্সট মেটাল একটু ফন্ট সাইজ কত আছে একটু ক্যারেক্টার ভালো আছে প্রথমে গ্রিন education education truth see to like kori align selection থেকে selection distribution font size to be এখানে actually mask center বরাবর আমি টেক্সটটাকে রাখবো করতে হবে এখানে এটা থেকে যত দূরত্ব যাতে এখান থেকে এটা সেম দূরত্ব হয় সেটা আপনি অ্যাকচুয়ালি কিভাবে নিরূপণ করবেন এই জিনিসগুলো কিন্তু ডিজাইনের একটাকে বলা নেগেটিভ স্পেস এই জিনিসটা ডিজাইনের সবচেয়ে বেশি সৌন্দর্য বৃদ্ধি করে সমান স্পেস নিয়েছি এটাকে সিলেক্ট করি টুলটা লক করে ফেলি এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি ঠিক ছিল বাট একটু নিলে ভালো হয় ঠিক আছে এডুকেশনটা
12 এটা অপাসিটি একটু কমাই দিতে, এটাকে বেশি হাইলাইটস হয়ে যাচ্ছে। তাহলে আপনি তার প্রপার্টিজ আসেন, স্ট্যাটিক অপাসিটি কমিয়ে দেন। ঠিক আছে, এখন এটা এই হচ্ছে মূলত আমাদের লোগো। আপনারা যদি ইচ্ছে করেন যে এটার ফন্টটাকে আরেকটু সাইজ বড় করতে চান, এটাকে অ্যাকচুয়ালি ফন্ট পরিবর্তন করতে চান, তবে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার লোগোর সাইজ অনুযায়ী ফন্ট সাইজগুলো একদমই ছোট হয়ে গেছে। তো আপনি এটাকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা হচ্ছে 22, 26 দেন। এখন দেখেন যে আপনার এটার সাথে আসলে এই সাইজের সাথে যাচ্ছে কিনা। 28 দেন, তাহলে মনে হচ্ছে ঠিক আছে, এটা স্পেসটা আবার কমে গিয়েছে। তো আপনি এটা মাঝখানটাকে ইনসার্ট করবেন, গ্রুপ করে গ্রুপ করে দিচ্ছি পর্যন্ত। এটাকে চালাবে, এটাকে আমি করে যাচ্ছি, তারপর সিলেক্ট করলাম, জি মোটামুটি আমার লোগো ডান। জি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, কারো কোনো প্রবলেম হলে আমাকে বলেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। একটা অন্য বিষয়ে জানার ছিল। জি বলুন। মানে একটা পেপাল অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, তো আমার একটা ফ্রেন্ড আছে বিদেশে, মালয়েশিয়া, তো সে কি স্যার খুলে দিতে পারবে আমাকে? হ্যাঁ, সে করে দিতে পারবে, বাট আপনি ব্যবহার করবেন। জি স্যার। ওর ডকুমেন্টস থাকবে, সবকিছু থাকবে, ওর নামে সবকিছু থাকবে, শুধু আপনাকে ও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি মেনটেন করবেন, এছাড়া অন্য কিছু না। স্যার ও এটা সম্পর্কে কিছুই জানে না, তো খুব বলবে কিভাবে? কিভাবে করবেন? মানে কি কাগজপত্র, মানে ডকুমেন্ট কি কি দরকার হবে এটা খোলার জন্য? আচ্ছা, আপনি আমাকে মেসেঞ্জারে একটু নক দিয়ে রাখুন, আমি আপনাকে পরবর্তীতে বলে দিচ্ছি। আচ্ছা স্যার। সাব্বির আহমেদ শুনতে পাচ্ছেন?